শনিবার, রবিবার, সোমবার এই 3 দিন স্কুল ছুটি ছিল। সোমবার তো জন্মাষ্টমী ছিল, তাই সেই কারণেই স্কুল ছুটি ছিল। আজ হচ্ছে মঙ্গলবার, তো আজকে থেকে আবার স্কুল শুরু। আর আমার মেয়েটা এক কাণ্ড করেছে, জানো কি করেছে? মানে 2-3 দিন থেকে তো বৃষ্টি পড়ছে, তারপরও আমি ইচ্ছা করে কাচিনি ড্রেসটা, কিন্তু মেয়ে দিয়েছে ড্রেসটা কাচতে দিয়ে বাথরুমের বালতিতে রেখে দিয়েছে। আর এখন ভাগ্যিস যে এই স্কার্টটা ছিল বাড়িতে, তাই এখন পরাচ্ছি। আর যেহেতু পরীক্ষা চলছে তো স্কুল তো যেতেই হবে। আর দেখো এখন এটাকে সেফটি পিন দিয়ে আমাকে ঠিকঠাক করে পরাতে হলো, কারণ মেয়ের যা কোমর তোমরা তো দেখছো, এই দেখো দেখো খুলে যাচ্ছে কীরকম। তো এবার জানি না স্কুলে গিয়ে কী করবে, খুলে যাবে না কী হবে। এখন কোনো রকম পরিয়ে দিলাম। নমস্কার, আমি মণি। মণির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো এখন সকালবেলা আগে মেয়েকে রেডি করে নিই, তারপর তো ঘরের কাজ বাজ আছেই। তো এই হয়েছে এক কাণ্ড মেয়ে করেছে। 4 দিন তো মাত্র স্কুল গেছিলো পরীক্ষা দিতে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 2 ঘন্টা করে পরীক্ষা। এর মধ্যেও ড্রেস নোংরা হয়ে গেল, ওই জন্য ড্রেস কাচতে দিয়ে দিয়েছি। মানে কি বলবো। আর এই যে এখন যাবে ছেলে, মেয়েকে ছাড়তে যাবে স্কুলে। তো ওর বাবা তো সকালে ডিউটি গেছে ভোরে। আর এই সাইকেলগুলো না খুব মানে জ্বালাচ্ছে। আজ এটা তো কাল ওটা, কাল ওটা তো আজ এটা, মানে পাংচার হতেই আছে, কিচ্ছু বলার নেই। আর এখন এই যে পাংচার, দুটো সাইকেলেই পাংচার হয়ে বসে আছে। তো এখন এটা একটু পাম্প দিয়ে নিচ্ছে, যদি ঠিকঠাক মানে একটু যায়, তারপর আবার যদি পাংচার হয় তখন তো সারাতে যাবেই। তো চলো এখন মেয়ে স্কুল আসুক গিয়ে। মেয়ে তো গেল ওদিকে স্কুলে, বিছানা টিছানা সব কিছু বাগিয়ে তারপর এখন চুলে একটু তেল নিচ্ছি। সেই বাবার বাড়ি গিয়েছিলাম, তখন শ্যাম্পু করেছিলাম, তারপর বাড়িতে এসে আর তেল নেওয়া হয়নি। তারপর আবার শ্যাম্পু করলাম, আবার জন্মাষ্টমীর দিন মাথায় জল দিলাম। তো এখন আর ভালো লাগছে না, বললাম একটু মাথায় তেল দিই। তো এই যে তাই তেলটা দিয়ে একটু চুলটা ছাড়িয়ে খোপা করে নিচ্ছি, তারপর সব ঘরের কাজে শুরু করব কাজ। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। আর এই ঘর মোছা বালতিটা না ঘরের মধ্যে রেখে দিই, ঘর মুছে জল বলে, কেননা ওই দিকের গলি দিকটা খুব হাওয়া দেয়, অনেক সময় হাওয়া ওঠে, তখন বাস সব ড্রেনে ঢুকে যায়। তাই বালতিটা ঘরের মধ্যে রেখে দিই। আর একটা বালতি থাকে বাইরের দিকে, ওটাও রেখে দিই ঘরে, যাতে হাওয়া টাওয়া দিলে তখন আবার কে যাবে ওঠাতে, ড্রেনের মধ্যে যদি ঢুকে যায় তো আরও মুশকিল। তাই তো চলো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর বাকি সব কাজ তো আছেই। আর ছেলে এখন ঘরে আছে, তারপর যাবে একটু সাইকেলগুলো সারতে। সাইকেলগুলো দুটোই তো পাংচার হয়ে আছে বললাম, তো একটাতে এখন পাম্প দিল, আর আরেকটা ওটাও হয়ে আছে ওই অবস্থা, ওর বাবা যেটা নিয়ে যায়। তো ওটা এখন সারতে যাবে। তো ঝাড় দেওয়া তো হয়ে গেল ঘরগুলো, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। ওইদিকে রুমটা মুছে এলাম, আর এখন এখানটা মুছে দিয়েছি। আজকে ওর বাবা গাড়ি নিয়ে ডিউটি গেছে, তার কারণ তো তোমাদেরকে বললাম যে সাইকেলগুলোর অবস্থা ছিল, তাই গাড়ি নিয়ে গিয়েছে। সেই ভোর 5টায় ডিউটি গেছে ওর বাবা, মর্নিং শিফট। তো এখন এই যে এদিকটা ফাঁকা আছে, গাড়িটা বের করে দিলে এদিকটা পুরোটা ফাঁকা থাকে, তো ভালো হয়, মুছতে সুবিধা হয়। তো তাই এদিকটা ভালো করে মুছে নিচ্ছি, প্রত্যেক দিন তো আর এদিকটা মোছা হয় না, তো তাই এদিকটা ভালো করে একটু মুছে নিলাম। যদিও ওদিকে জল পড়ে, তো তাই পরিষ্কার থাকেই এমনিতেই, তো যখন গাড়িটা বের করে তখন একটু ভালো করে মুছে নিই। তো এই দিকটা মুছা, ওই দিকটা তো হয়ে গেল। এখন এই রান্নাঘরটা মুছে আর বারান্দাটা মুছে তারপর ব্যাস হয়ে যাবে ঘরটা মুছা কমপ্লিট। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে, ভিডিওটা একটু লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে।
আর এই দিকটা জল পড়ার কারণে এতটা স্লিপ হয়েছে না, পা একদম দেবে দেবে চিপে টিপে আসতে হচ্ছে, তা না হলে বাস পা মানে স্লিপ কেটেছে কিনা বাস হয়ে যাবে অবস্থা খারাপ। তো তাই একদম সাবধানে হাঁটতে হচ্ছে, কেননা এদিকের অবস্থাটা খুবই খারাপ। মানে এমনিতে তো শ্যাওলা পড়ে গেছে, তারপর বৃষ্টি পড়ার কারণে মানে আজকে 3 দিন থেকে তো 3-4 দিন থেকে তো বৃষ্টি পড়ছে, তো তার জন্য এই অবস্থা হয়ে গেছে। আরও মানে একটু তো রোদের দেখা নেই সেরকমভাবে যে একটু শুকাবে জায়গাটা। তো চলো, এখন হয়ে গেল ঘরটার মোছা, এখন স্নানটা সেরে আসবো। আর আজকে হচ্ছে 10ই ভাদ্র। তো আজকের এই দিনটা হচ্ছে 10 তারিখে, ভাদ্র মাসের 10 তারিখে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু বার্ষিকী দিন। তো তাই এই দিনটাতে আমি এইটুকু কাজটা করি। তো খুব বেশি না, একটু ধূপ তো প্রতিদিনই দেখাই, কিন্তু একটু ফুল একটু চন্দন দিই। যতদিন আজ শ্বশুরমশাই নেই, তো প্রত্যেক বছরই আমি এই কাজটা করি এই দিনটাতে। এই বছর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো শ্বশুরমশাই আজকে হয়ে গেল 10 বছর হয়ে গেল আমাদের মাঝে নেই। তো যেটুকু পারি ততটুকুই, যতটুকু পারি ওইটুকু কাজটা আমি করি। ও অনেককেই দেখি যে ফটো ছাড়তে, পোস্ট করতে, যে অনেকেই দেখি যে আবার ফল মানে মিষ্টি এইসব দেয়। তো আমি ওসব করি না। আমার মনে হয় যে বেঁচে থাকতে যতটুকু পেরেছি অতটুকু করেছি, খাইয়েছি। তো আমার মনে হয় না যে ওইটা দেওয়ার কোনো দরকার আছে না। আমার নিজস্ব মতামত, আমার ইচ্ছা হয় না, তাই আমি দিই না। আমি যে ওইটুকু করি, বরাবর যেটা করে এসেছি আমি সেটাই করি। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি। তো ভাতটা বসিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি এখানে, আর তারপর খাবো হচ্ছে জল খাবার খাবো, তারপর রান্না বান্না হবে পরে। আর প্রত্যেক দিন আমার মাথায় একটা বিরাট চিন্তা হয় যে আমি রান্নাটা কি করব, যেহেতু সবজিপাতি খাই না, সেই নিয়ে একটা বিরাট চিন্তা হয় আমার। আর কালকে তো পায়েস বানিয়েছিলাম, তো তোমরা তো দেখেছো ভিডিওতে। তো ওই পায়েসটা একটু ছিল, তো সেটাই এখন বের করলাম ফ্রিজ থেকে, আর এখন ওটা একটু খাবো। তো বাসি পায়েস খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর মেয়ে বলছিল যে খাবো না, কিন্তু পরে আমি নিয়ে নেওয়ার পর খাচ্ছিলাম যখন, তখন ওকেও একটু করে খাইয়ে দিচ্ছিলাম, তো বললো ভালো লাগছে। তো তাই ওকেও খাওয়াচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। আর ছেলের জন্য রেখে দিলাম, ও এখন ঘরে বন্ধু ফোন করছে তাই। তো বললো পরে খাচ্ছি আমি। তো চলো এখন এটা খেয়ে নিই। এই যে এখন রান্না শুরু করেছি, ডাল ভাত তো হয়ে গেছে, আর এখন ছিল কয়েকটা ভেন্ডি ফ্রিজে, কিন্তু ভেন্ডি আর করব না, কেননা খাবে না কেউ, তাই একটু ভাবলাম আলু পোস্তই করে দিই। তো টমেটো আলু পোস্ত করছি একটু, তো এটাই করব। আর একটু শাক ছিল, ওইটা ভাজা করেছি, ব্যাস। আর কিছু এখন করব না আজ এবেলাতে, তারপর ওই বেলাতে দেখা যাবে, যা হবে হবে। আর আজকে স্নানের পর না, ছাদে এক বালতি মানে কাপড় যেটুকু কেচেছিলাম সব বালতির মধ্যে রেখেই চলে এসেছি, কেননা মেলা যাবে না, বৃষ্টি পড়ছে তাই। তো এই চলতে আছে এখন বৃষ্টি এখানে। তো চলো, হয়ে গেছে রান্না। আর এখন দেখো রান্না বান্না করে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে ধোয়া মুছো সব কিছু করে, যে এখানে সব কিছু রাখা আছে। এখন যাবো একটু বসবো গিয়ে। আমি এখানে মেয়ে দেখো এখানে ড্রয়িং করছে বসে বসে। ওর আজ ড্রয়িং করার ইচ্ছা হয়েছে, তাই ড্রয়িং করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না,
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তো ভালো লাগছে না, চারিদিক ভেজা স্যাঁতস্যাঁতে। তারপর হচ্ছে ছাদে কাপড়গুলো মেলা আছে, কালকেরগুলো হালকা শুকিয়েছিল, সকালে একটু রোদে দিয়েছিলাম, তো 10টার সময় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তারপর এখন সব রেখে চলে এসেছি সিঁড়ির কাঠটাতে, তো এখন সব নিয়ে এসে আবার ঘরে সব মিলতে হবে। আর আজকেরগুলো তো সব বালতির মধ্যে রাখা আছে। তো আর তারপরে এইদিকে এই যে বাইরের দিকটা মানে এই যে এই দিকটা তোমরা জানো, তো এইদিকে প্রচণ্ড শেওলা, তো ওদিকটা প্রচণ্ড শেওলা পড়ে গেছে। তো মেয়ে মানে ওদিকে গেছিলো একটু ফুল তুলতে, আর তখন পড়তে পড়তে মানে খুব জোর পড়তে পড়তে মানে বেঁচেছে আর কি, না হলে যে কি হতো একটা মানে ছোটোখাটো বিপদ হয়ে ভেজা ভেজা চারিদিক সাথে একদম ভালো মানে মতো যাদের মানে ছোট ঘর বলতে গেলে একটা ঘর বারান্দা, তো আমার সিঁড়িঘরটা হয়তো সিঁড়িঘরটা যদি ঠিকঠাক থাকতো তাহলে ওখানে অনেক কাপড় চোপড় মেলা যেত, কিন্তু যেহেতু ওখানে জল পড়ে তাই ওখানটাতে আর কিছু মেলা যায় না, মেলা হলেও বেকার, সব সে ভিজিয়ে থাকবে। তো আর বর্ষার দিনে এই একটা সমস্যা কাপড় শুকানো নিয়ে, কেননা 2 দিন 3 দিন যদি বৃষ্টি পড়ে একই রকম, তাহলে কাপড় শুকনো করাটা একটু অসুবিধা। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, হ্যাঁ লাইক করো, ভিডিওতে কমেন্ট করো। তো চলো আজকের মতো আসছি।